ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন। ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে, তাই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হয় না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। চুপ থাকতে শিখে দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, সেও একদিন আপনার পায়ে এসে দাঁড়াবে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূরে থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে জানেন, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। খারাপ সময়ে না এসে ভালো সময় যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সেই সেরা। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে, স্বীকার করে নেয়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। সেই মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 5, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই। তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। জমিয়ে রাখা টাকাও এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনো শেষ হয় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। তুমি যদি মনে করো আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, একটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। আজব একটা শব্দ সরি। মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়,
তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনেই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা আগুনের নয়। জীবনটা কেঁদিয়ে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক অনেক ভালো। জলদি মিলে যাওয়া জিনিস জীবনে বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনো জলদি মেলে না। আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হবার সব থেকে বড় পন্থা হলো সব হওয়ার আরেকবার চেষ্টা করা। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে প্রাণ খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে উন্নতি করো, কিন্তু কারো ক্ষতি করে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না, আর যে 5 জনকে দিয়ে খায় সে কোনোদিনও অভুক্ত থাকে না। টাকা দিয়ে সব কেনা যায় না। আজ পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, টাকাও আজ বড্ড অসহায়। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো, তাহলে হারিয়ে যাবার পর কেঁদো না। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতেই দেয় না। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সব সময় হাসি খুশি বাঁচতে পারে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা। বৃষ্টি শুরু হলে এমন সময় পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। গতকাল তোমায় কে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রত্যেক দিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও। সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কখনো ভুলবে না। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা,
আমি নিশ্চয়ই পারব। সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন। আমি জয়ী। আজকের দিনটা শুধুই আমার। ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কখন পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। জীবন একটি কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আমি সুদর্শন নয়, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যিই সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিকে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে 3 জন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে: বাবা, মা আর শিক্ষক। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যস্ত হবে, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। আকাশের দিকে তাকাও। আমরা একা নয়, সমগ্র মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ, যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে। প্রকৃতি তাদের সাহায্য করে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয় কোনো আনন্দ নেই। সমস্যাকে কখনো তোমার অপর চেয়ে বসতে দিও না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। আমরা কখনোই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। শুধু সময়ের অপেক্ষা। যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হও না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটাই করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। জীবনে চলার পথ হচ্ছে দুটি হয়। তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। হতাশার কিছু নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই দিতে হয়।
সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের ব্যবহার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার গায়ে এসে পড়বে। পৃথিবীর সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সবসময়। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যিই হবে। আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সব লোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয়, যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ ততই কম পাবেন। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিলে তুমি তা কখনোই করতে পারবে না। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে। যদি কোনো পুরুষ 30 বছর আগে পর্যন্ত বিয়ে না করে, এর মানে তাকে বিয়ে করতে এখনো পর্যন্ত বাধ্য করা হয়নি, অথবা তার জীবনে কোনো স্বপ্ন আছে, সে আগে তার লক্ষ্য পূরণ করতে চায়, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তুমি কতটা সুখী যেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার প্রতি আচরণ দেখে বোঝা যায়। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ততটাই ফিরে পাবে। সবসময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। জীবন যতই কঠিন হোক না কেন, সফল হওয়ার মতে এখনো অনেক কিছু করার আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।